আমাদের কিছু আলোচনা গুরুত্বপূর্ণ, সেটার ব্যাখ্যা আমি দিয়েছি, আবারও দিই। আপনারা কোনো বিভ্রান্ত হবেন না। আমাদের রমনায় কমিটি নাই এবং উত্তরও নাই। ইতিপূর্বেই ঢাকা মহানগর যে কোনো সময় রমনা থানার কমিটি দিবেন। যেই কমিটি যাকেই দেয়, যেই গ্রুপকে দেয়, আমরা মেনে নেব। দল যাকে সেক্রেটারি সভাপতি দায়িত্ব দিবেন, এইটাই দলের আদর্শ, এইটাই দলের নীতি, আমার মানতে হবে আমি একজন কর্মী হিসাবে। তো আমি মেনে নেব। তো তাহলে আমাদের ৩-৪ গ্রুপের কথা উনি বললেন। এরকম জাতীয় প্রোগ্রাম যখন দেয়, মনে করেন আমি একটা উদাহরণ দিই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধেশ্বরী মাঠে আসলে আসলে আমরা সব সাকসেস করার জন্য প্রোগ্রাম ঐক্যমতে চলে আসি। আরেকটা কথা বললেন, সভাপতি করবেন কে? সভাপতি করবেন ঢাকা মহানগর দক্ষিণের লড়াকু সৈনিক, আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুব দলের সভাপতি, বর্তমান আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সফল সভাপতি রফিকুল আলম মজনু। কেন সভাপতি করবেন? কারণ একটাই, প্রত্যেক থানায় থানা কমিটি ভেঙে দিয়েছে। প্রত্যেক কোনো থানায় গ্রুপ আছে, কোনো থানায় নাই। তো এই কারণে ওনারা সিদ্ধান্ত নিয়েছে সভাপতিত্ব করবেন। যেহেতু প্রোগ্রামটা সাকসেস করার জন্য যদি এই গ্রুপে দায়িত্ব দেয়, ওই গ্রুপ লোক আনবে না, ওই গ্রুপে দায়িত্ব দিলে ওই গ্রুপ আনবে না। এই কারণেই আমাদের রাজপথের লড়াকু সৈনিক সেই রফিকুল আলম মজনুর সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তিনি সভাপতিত্ব করবেন। তাইলে তো আর আমাদের আর কোনো ঝামেলাই নাই। তাহলে আমাদের 2 গ্রুপ থাকুক, 4 গ্রুপ থাকুক, 5 গ্রুপ থাকুক, নাই থাকুক, আমরা সকলে মিলে ঐক্য হয়ে সেই 20 তারিখের সমাবেশকে দেখিয়ে দিতে হবে। ঢাকার রাজধানীকে সেই বিএপি থানা, রমনা মডেল থানা, সেই থানা সকল থানার থেকে সেরা থানা। এইটাই আমরা সেদিন প্রমাণ করব। সাথী বন্ধুগণ, আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। কারণ এই 8 আসনের অভিভাবক, মাটি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আসন এই রমনা থানা। তিনি ইতিপূর্বে বলে দিছে এই প্রোগ্রাম সাকসেস করার জন্য যা যা করার সকলে নেতা কর্মী ঝাঁপিয়ে পড়ো। মির্জা আব্বাসের নির্বাচিত এলাকায় প্রোগ্রাম, আমি আশাবাদী সফল প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য মির্জা আব্বাস নিজেই মাঠে নেমে যাবেন, এই নির্দেশ ওনার আছে। আরেকটা বিষয় হইল আমাদের গর্বের বিষয়, আমাদের যেই প্রাণপ্রিয় এই 8 আসনের কৃতি সন্তান জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য, ওনার কর্মী হওয়া এটা আমাদের ভাগ্যের বিষয়। অনেকে জেলায় আমি গিয়েছি, সেখানে আমার একটি ছোট পদ আমাকে জেলার সভাপতি দেখলো, বলে মির্জা আব্বাসের কর্মী এসেছেন, রমনা থানার সাবেক সভাপতি, আমাকে ওই বড় চেয়ারে নিয়ে বসান। এইটাই আমাদের গর্বের বিষয়। আমাদের নেতা, আমরা দোয়া করি জনাব মির্জা আব্বাস আরো শক্তিশালী হয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরবেন,
এই আশাবাদ রেখে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। রমনা থানার সকল নেতাকর্মী ও অঙ্গ দলের সকল ভাই ও বোনেদেরকে ধন্যবাদ দিয়ে, শুভেচ্ছা দিয়ে, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা